সো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এক জায়গায় প্ল্যান হয় যে আগের দিন রাতে এক বন্ধু আমাকে দিচ্ছে পার্টি, তো সেখানেই যাব বিরিয়ানি পার্টি খেতে। যখন আমি দেখি কটা বাজে, সকাল 6টা, কারণ এখান থেকে আমি যদি না তাড়াতাড়ি বের হয় তো আমি টাইমে পৌঁছাতে পারবো না আর বিরিয়ানি লস হয়ে যাবে। দেখো আমি নর্মালি 8টায় উঠি, 9টায় উঠি, কিন্তু আজ স্পেশাল আছে 6টায় উঠে বেরোতে হবে, নাহলে বাস লেট হয়ে যাবে। তো সকাল সকাল গেঞ্জিটা পরে চোখ দেখা লুচির মতো ফুলে গেছে, আর গলার ভয়েস যেন গলা থেকেও JBL লাগিয়ে দিয়েছে, এরকম ভয়েস হয়ে গেছে আমার। সকাল সকাল উঠে গিলটা খুলতে হবে, খুলে আর এই আমাদের সামনে বসে আছে টমি, এই আমাদের রাতের সিকিউরিটি গার্ড। এর সিট হচ্ছে এইখানে, না হলে তার পাশের থাম্বাটায়। রাত ভোর চেঁচাবে, চিৎকার করবে, আর দিনের বেলা নাক ডেকে ঘুমাবে। চলো এখন যাই আমি ব্রাশটা করে নিই। আমি তো যখন কাজে থাকি তো কোলগেট ব্রাশ এরকমই হয়, আর বাড়িতে থাকলে নিম দাঁতন, কারণ নিম দাঁতনে অনেক কিছু প্রোটিন জাতীয় জিনিস রয়েছে। শুধু এটাই জানি প্রোটিন জাতীয় জিনিস রয়েছে, আর বাকি সব গুগল করে নাও, আমিও ভুলে গেছি। আর ঘাড়ে একটু শর্টকা লেগে গেছে, সেরকম কোনো ব্যাপার নয়, চলে যাবে। কাল রাতে বৃষ্টিতে একটু ঠান্ডা লেগে গেছে, হালকা ঠান্ডা। এরপর দেখাচ্ছি আমাদের রূপমতিকে। এই হচ্ছে আমাদের গরু, যে বাঁধা থাকলে তো এমনি ঠিক আছে, না হলে এদিক ওদিক ছুটে বেড়ায়, আর বাচ্চা দেখলে ঘুতিয়ে দেয়, মানে এরকমভাবে ঘুতাবে আর পেছন দিক দিয়ে শর্ট মারবে, ব্যাক পোয়ালি। কেউ সামনে থাকলে হাত পা খোঁড়া করে দেবে। আমাকে ঘোঁতায় না, কারণ এখন তো বাঁধা আছে, একে ছেড়ে দিলে আমার পেছন করবে। তো ব্রাশ করতে করতে আমি এসে গেলাম বাইরে, আর তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ি। এই হচ্ছে আমাদের গোয়াল ঘর, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আমাদের থাকার বাড়ি। এই সাইডে আমাদের ছাদঢালাই বাড়ি, আর এই সাইডে আমাদের অ্যালবেস্টার চাপানো বাড়ি রয়েছে। আর এখানে রয়েছে অ্যালোভেরা গাছ, আর এটা হাওয়া ফিল্টার। দূষিত পদার্থ হাওয়াতে মিশে যায়, সেই কারণে হাওয়া ফিল্টার লাগানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের কলটা অ্যাকচুয়ালি কলকে জল দিতে হয়, তারপরে সেই আমাদের জল দেয়। অনেক দিনের পুরনো কল তো, পাতকুয়া কল। তারপর মুখ টুক ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়বো এখন। আর তার আগে দেখাতে চাই কি, আমি রিসেন্টলি একটা ট্রিমার কিনেছি, দাড়ি কাটার ট্রিমার। কাল রাতেই অ্যামাজন থেকে ডেলিভার হয়েছে। তো আমার খুব ইচ্ছা ছিল কি এটা একবার ট্রাই করে দেখা। তো ট্রাই করতে গিয়ে দাড়িটা তো ক্লিনভাবে সেভ হয়েছে, কিন্তু আমি যখন ঝুলপিটা হালকা একটু উপরের দিকে তুলতে চাই, আধা ক্যাপচা হয়ে গেছে। মানে এদিকে ছোট একটু বড়, ছোট একটু বড়। তারপরে আমাকে যেতে হয়েছে সেলুন দোকানে, সেখানে গিয়ে ঠিকঠাক মতো কাটে দিয়েছে। দাড়ি কাট একদম পারফেক্ট, বাট খরচা কমাতে গিয়ে খরচা বাড়িয়ে দিয়েছি। আর গলার ভয়েস মনে হচ্ছে গলা থেকেও JBL লাগিয়ে দিয়েছে, গলার ভয়েস এমন সকালবেলা ঘুম থেকে উঠলে। আর চোখগুলো দেখো লুচির মতো ফুলে গেছে। তো ফাইনালি বেরিয়ে পড়ি। এখানে আমাদের জায়গা, আমাদের লোকেশন এখানে। আমি এখানে সাইকেল নিয়ে এসেছি, তো আমার একটা বন্ধু আসছে, সে আমাকে পিক করবে, সে বাইক নিয়ে আসছে। বর্ষাকালে একটাই জিনিস খুব ভালো লাগে কি, এই সবুজ গাছপাতা রং, এমন মনে হয় সবুজ রং দিয়ে তুলি দিয়ে কেউ এই গাছপাতায় মিলিয়ে দিয়েছে। আশেপাশে সবুজ সবুজ সবুজ, প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর হয়, সেটা গ্রামের দিকে না আসলে তোমরা বুঝতে পারবে না। তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা চলে যাই। মিনিট 5-এর মধ্যে আমি আমার লোকেশনে পৌঁছে যাব। আর এই পাশে রয়েছে আমাদের ডান দিকে খাল, আর এই পাশে রয়েছে জমি, আর সারি সারি এই হচ্ছে সুপারি গাছ, জানি না কার। আর এই সাইডে আমাদের চাষ হয়েছে। আমাদের গ্রামে বেশিরভাগ ধানই চাষ হয়, কিন্তু এইখানে দেখা যাচ্ছে সব রকম চাষ হচ্ছে। জলটা একটু বেশি থাকার কারণে এখন চাষটা হয় না, অল্পই হয়েছে। বর্ষার ভিজে ভিজে
বৃষ্টিতে এইসব ভিজে গেছে। আমি আগেও এইখানে অনেকবার এসেছি, কিন্তু এইখানের যে দৃশ্যটা, ওয়াও, জাস্ট লুক লাইক এ ওয়াও। এই সোজা রয়েছে পিচ রাস্তা, আর আমার বাঁ দিকে রয়েছে নদী, দামোদর নদী। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বহু দূর দূর থেকে, এখান থেকে হাওয়া একদম দুর্দান্ত বেরোয়। এরা সকালবেলায় ঘুরতে বেরিয়েছে, আর জাস্ট দেখো। ডায়মন্ড ব্রিজ, তো ভিডিও শ্যুট করতে করতে ফাইনালি পৌঁছে যায় আমি আমার ডেস্টিনেশনে, যেখানে কিনা আমার বন্ধু বিরিয়ানি তৈরি করে নিয়ে এসছে। বারবার কল করে ডাকছে যে কোথায় আছিস কোথায় আছিস, আমি বলছি 5 মিনিট 5 মিনিট, এমন করে আধা ঘন্টা হয়ে যায়, তারপর শ্যুট করা হয় না। ওর ক্যামেরাই খোলে না, জানিস কি? ঢেলে দে না, না রাসে যাব খেতে হবে না। কি বলিস রে? তো তো আমাদের সপ্তর্ষি ভাই কিছু বলুন, সপ্তর্ষি ভাই কিছু বলুন। না না না, আমি আগে বলে দিচ্ছি, এই যে এই লোকেশনটা দেখছেন, ঠিক আছে, এটা সবাই বলবে সুন্দর লোকেশন। এই যে এই লোকেশন বন জঙ্গলের, এই ছেলেটা চয়েস করেছে আর এই ছেলেটা চয়েস করেছে, আর এও সাথে ছিল। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমিও খেতে বসে পড়লাম, কিন্তু তার আগে ভিডিও শেষ করার আগে একটা সেলফি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর একটা স্পেশাল, কাল রাতে ঘুম থেকে উঠে কি জানি না কেমন হলো, আমার এক বন্ধু অ্যাডভাইস দিল কি তুই ভাই ব্লগ কেন শ্যুট করিসনি। আমি মিনিমাম সব কিছু কন্টেন্ট ট্রাই করেছি, ব্লগও একবার করেছিলাম কিন্তু আগের চ্যানেলে, যেটা 2 বছর আগে ছিল। সেটা অ্যাকচুয়ালি হয়েছিল কি আমার ফোনটা চুরি হয়ে যায়, সেই কারণে আমার তার সঙ্গে ইমেল আইডি, পাসওয়ার্ড, যাবতীয় যা ছিল সব কিছু সব গায়েব হয়ে যায়। তো সেই কারণে আর সেই চ্যানেলটা আমি রিকভার করতে পারিনি, আর নতুন একটা চ্যানেল করি, তাতে আমি ভিডিও আপলোড করি। মিনিমাম 1 বছর হয়ে গেছে, বছরখানেক ধরে আমি ভিডিও আপলোড করি এবং ভালো রেসপন্স পাই, মোটামুটি ভালো রেসপন্স ভাই। 70 জন সাবস্ক্রাইব 1 বছরে করেছি। ডেলি ভিডিও আপলোড হয় না, কারণ অনেকটা কাজের চাপ থাকে, সেই কারণে আমার ডেলি ভিডিও আপলোড হয় না। আর ভাবছি এই চ্যানেলে এখন ব্লগ ভিডিও শ্যুট করলে প্রবলেম হচ্ছে আমার মধ্যে, আমি না পাবলিক রিয়াকশান ঠিকঠাক, মানে ভিডিওটা আমি যে শুরু করব হাতে সেলফি, ফোনটা নিয়ে আমি জাস্ট সেলফি ক্যামেরা ওপেন করে আমি কথা বলবো, সব ঠিক আছে, কথাও বলতে পারবো, এরকম রিল্যাক্সে বলতে পারবো, ক্যামেরার দিকে চোখ করে আমি সব কিছু করতে পারবো। বাট এই যে লোকের রিয়াকশান, সে দেখবে যেন কই মিল গিয়া জাদু, রাস্তাতে হেঁটে যাচ্ছে, সবাই যেন কীরকম দৃষ্টিতে দেখে, আমি সেইটাকে আমি ইগনোর করতে পারি না। বাট আমি শিখে যাবো, টেনশনটা কো। লাইফে অনেক বড় স্বপ্ন আছে কি ইউটিউবার হয়ে। এই হাওয়ার নয়েজ কি আসছে? ছাদে বসে বসে ভিডিও শ্যুট করতেছি, আর এখান থেকে বাইরের লুকটা যেরকম দেখো। এ হচ্ছে আইপিএল টাওয়ার, কোমর বেঁকে যাচ্ছে আমার। এটা এখান থেকে ওই দিকে গেছে, ওকে। আর এই হচ্ছে সব আশেপাশের ফ্যাক্টরি, এই সোজা যেই ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আর এই হলো রাস্তা, এই সোজা করে সাইড ওইখানে আমাদের ফ্যাক্টরি। আমি ইউটিউব বলতে গেলে ভিডিও আপলোড করি, ওটা ইউটিউব অ্যাকচুয়ালি আমার পার্ট টাইম জব, তো এটাকে আমি ফুল টাইম করতে চাই। আমার মিনিমাম 3-4 বছর ধরে আমার স্বপ্ন আছে কি আমি ভিডিও বানিয়ে একটা ইউটিউবার হব, কিন্তু স্বপ্ন আর সফল হচ্ছে না। ওই যে শক্ত হাতে কিছু জিনিস ধরলে না, তবেই সেটা সফল হয়। নিজের পরিশ্রমটাকে পুরো লাগিয়ে দিতে হবে, তারপরেই হবে। অনেক এরকম ভিডিও দেখে দেখে না মোটিভেট হয়ে যায়, তারপর যখন হাতে ফোনটা নিই তারপরে সব কিছু ভুলে যাই আমি।
এখনও যা মাইন্ডে আসছে আমি বকে যাচ্ছি। তো এরকম ব্যাপার, আমি চেষ্টা করবো ডেলি ব্লগ আপলোড করার, বাট এর পাশাপাশি আমি শর্ট ভিডিও ও স্টোরি টাইপ, কমেডি এরকম ভিডিও আপলোড করব। তোমরা সাথে থাকলে আমি সব কিছু করে দেবো। বৃন্দাবন বাসী।